কাহিনী অনেক ভালো, খারাপ না। না, কিসের ভয় হইল? হ্যাঁ, না, হ্যাঁ, আনন্দ করছে, মজা। হ্যাঁ, দেখতেছি ইনশাল্লাহ। এই যে এটাই দেখছি। না না না, ঈদের ছবি তো এটা মনে করেন দেখতে আইছি, সবাই মিলে আসেন এয়ারপোর্ট থেকে। আছে এখানে আইসি বসুন্ধরা ছবি দেখতে, বাচ্চা এই যে বাগনি। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছিলেন বসুন্ধরা সিনেমা দেখে ভারতীয় হল থেকে আমাদেরকে একটু আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দর্শক আপনাদের আপুদের একটু দেখি। আপু সিনেমা কি দেখছেন? সিনেমা দেখছেন? একটু কথা বলি। কি সিনেমা দেখতে আসছেন? সিনেমা দেখি নাই আমরা। হলো এটা দেখবো, তুফান। তুফান দেখবেন? হ্যাঁ, তুফান দেখবো। কেন তুফান দেখবেন? তুফান হলো এখন সবাই বলছে এটা হিট, সেজন্য দেখবো। বলছে এটা অনেক সুপার হিট, এর জন্য দেখতে এসেছি। আমরা কিছুক্ষণ আগে আগন্তুক দেখলাম। আচ্ছা, দেখে তো মানে দর্শকরা খুশি এবং দেখলাম যে পুজো চলছে সবাই এবং কেমন ভালো অভিনেতা দুজনকে আসলে ঘিরে ধরল। সেই ছবিতে মনে হচ্ছে অনেক ভালো হয়েছে। কি মনে হচ্ছে তুফান দেখার পর ওটা দেখবেন? ইচ্ছা আছে। কোথায় গেছেন? আমরা থাকি মগবাজার। মগবাজার, সেখানেও তো আপনার সিনেমা হল আছে। মানে এখানে সবাই বসে একটু থাকার মতো একটা স্পেস আছে, এখানে পরিবেশটা ভালো। টিকিট পেয়েছেন? হ্যাঁ, টিকিট পেয়েছি। অনলাইনে গেছেন? না না, এখানে এসেই পেয়েছি। না, এটা একজন রিফান্ড করেছে, আমরা পেয়েছি লাকিলি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে দর্শক আমাদেরকে একটু আমি দেখাচ্ছি যে ওখানে এখানে চঞ্চল চঞ্চল এই যে এখন আছে, এই যে দর্শক আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা এই অবস্থা নিচ্ছি না তো আমি আমরা একটা মিনিট ওনাকে দিই ভাই, একটা মিনিট দিই ওনাকে। হ্যাঁ দেন। ঈদ মানে সিনেমা, ঈদের সিনেমা মানে আমরা দেখি যে আগন্তুক এবার মুক্তি পেয়েছে, আর এই মুক্তি কিন্তু আমার সাথে আগন্তুকের টিম আছে। প্রথমে আমরা একটু পূজাচেরির কাছে যাবো, তার কাছে তার অনুভূতিটা জানার চেষ্টা করবো। পূজা, ঈদের সিনেমা মুক্তি পেয়েছে, এইবারের অনুভূতিটা কেমন? খুবই ভালো, কারণ প্রতিটা ঈদে আসলে
নিজের সিনেমা থাকা অনেক ভাগ্যের একটা বিষয়। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এবং সেই খুশিটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আসলে নিজের সিনেমা রিলিজ হওয়াটাই অনেক খুব ভালো লাগছে। গত ঈদে রোজার ঈদে লিপস্টিক এসেছিল এবং এই কোরবানি ঈদে আগুন এসেছিল, খুব ভালো লাগছে। ঈদে আসলে আমার এখন মনে হচ্ছে যে ঈদ মানেই এখন আমার সিনেমা। আমরা একটু আগে সিনেমাটা দেখলাম যে আসলে হল ভর্তি দর্শকের যে উচ্ছ্বাস বা বিভিন্ন দৃশ্যের সঙ্গে দর্শকের যে উচ্ছ্বাসটা আসে, যখন মানে তুমি এখানে বসে সেটা রিয়েলাইজ করছিলে তখন কেমন লাগছে সেই মুহূর্তে? আমার কাছে তো ভালোই লাগে আসলে। এরকম ভালোবাসা ধাক্কা দিয়েন না, ক্যামেরাটাকে ধাক্কা দিয়েন না ভাই। মানে সব দর্শকের যে একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে এবং তাদের ভালো লাগা থাকে হল থেকে বেরিয়ে আসার পরে যখন বলে, একটু জড়িয়ে ধরে বলে, বিশেষ করে মহিলা অডিয়েন্স খুবই ভালো লাগে। কারণ একটা সিনেমা মহিলা অডিয়েন্সকে ক্যাচ করতে পারা মানে অনেক বড় বিষয়। তো মহিলা অডিয়েন্সরা যখন এসে জড়িয়ে ধরে বলে যে খুবই ভালো হয়েছে, আমি আপনার ভক্ত, সিনেমা খুবই ভালো লেগেছে, এরকম সিনেমা চাই, সো ইটস আ বিগ থিং ফর মি। এরকম আসলে এই ভালোবাসাটা আমার জন্য অনেক বড় প্লেস। তোমার ক্যারিয়ারের প্রথম যে নির্মাতা রায়হান রাফি এবং তোমার সহ অভিনেতা শাকিব খান, তাদেরও একটা সিনেমা আছে, পাশাপাশি আরো 4টা সিনেমা আছে এই আগন্তুকের পাশাপাশি। তো অন্যান্য সিনেমার পরিবেশটা কেমন দেখছো বা সিনেমা দেখা হয়েছে কিনা, সহকর্মী আরো যাদের সিনেমা আছে তাদের সিনেমা নিয়ে কি বলা আছে? তাদের সিনেমার জন্য শুভকামনা। আসলে প্রত্যেকটা ঈদে আমি আমার সিনেমা রিলিজ না হলে আমি ঈদের সিনেমা দেখি বা যে সিনেমা রিলিজ পাই, এবং আমার সিনেমা রিলিজ হওয়ার যদি হয়, আমার সিনেমা প্রমোশন করার পর যখন সময় পাই তখন আমি সিনেমা দেখি, অন্যান্য সিনেমা দেখি। তো এবারও প্ল্যান আছে আমার পছন্দ, আমার ফার্স্ট ডিরেক্টর এবং তার ফার্স্ট নায়িকা আমি রায়হান রাফি, তার তুফান দেখা, এবং আরো যে সিনেমাগুলো রিলিজ পেয়েছে সব সিনেমা একটু একটু করে দেখবো। কারণ দিন শেষে আমিও একজন অডিয়েন্স, সো অডিয়েন্স হিসেবে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেওয়া যাওয়ার দায়িত্ব হচ্ছে অডিয়েন্সদের, সো সে কাতারে আমিও করি। যদি দর্শককে আগন্তুক দেখার আমন্ত্রণ জানাতে চাও তোমাকে? দর্শকদের আসলে আগন্তুক তো দেখতে বলবোই, তার সাথে সাথে বলবো বাংলা চলচ্চিত্রকে দেখতে, বাংলা চলচ্চিত্র দেখতে এবং বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যান। তুফান, রিভেঞ্জ, আরো যে সিনেমাগুলো এসেছে, আমার সিনেমা আগন্তুক, সব সিনেমাকে দেখুন, একবার করে দেখুন এবং ফ্যামিলি নিয়ে দেখুন। আশা করছি আপনাদের সব মিলে খুবই ভালো লাগবে। আচ্ছা, একটু সুন্দর কাছে আমার অনেক দেখি নাই কাছ থেকে, কিন্তু অনেক প্রিয় ভক্ত আমি। যদি একবার দেখার ইচ্ছা পাই তা ইনশাল্লাহ দেখবো। এই জন্য দেখে প্রথম আগে একটা ভাইয়াকে হাফ করবো, এটাই। এরপরে ছবিটা তুলবো আর কি। শাকিব খানের মতো ডান্স করে সবসময়, ডান্স খুব ভালোবাসে। শাকিব খানের কয়টা ছবি দেখছো? ছবি ছোট থেকে সব ছবি দেখছি, যার আগের অনেক ছবি সবই দেখা হয়ে গেছে। নাম্বার 1 শাকিব খান, এটা আমার ফেভারিট ছবি। ওনার নাচটাও আমি অনেকবার নাচছি। তুমি কি ভবিষ্যতে বড় হয়ে কি শাকিব খানের মতো নায়ক হতে চাও? ইনশাল্লাহ আমি সুপারস্টার হতে চাই, বাকিটা এখন কি কোনো অভিনয় করো? অভিনয়ের সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, অনেকই জায়গায় আমি প্রোগ্রাম করছি। পড়াশোনা কোথায়? পড়াশোনা আমার ইয়েতে হচ্ছে, কোন ক্লাসে পড়ো? এখন আমি বর্তমান 10-এ। ক্লাস 10। আমি সামনে তুমি যে বলো শাকিব খানের সিনেমা দেখতে আসছো এবং অনেক ফেভারিট তোমার, সিনেমাটার মধ্যে ট্রেলার দেখা হয়েছে কি? হ্যাঁ, ট্রেলার দেখা হয়েছে, অনেক সুন্দর ট্রেলার। হচ্ছে যে আসলে ভালো হবে। অন্যান্য থেকে ট্রেলার দেখে বোঝা গেছে অনেকই বেস্ট হবে, আশা করছি। এখন দেখা যাক কি হয়। দেখা গেছে অনেক ভালো হয়েছে ট্রেলারটা। অন্যান্য তারা কি ভালো অভিনয় করে? হ্যাঁ, অন্যান্য নায়ক ভালো অভিনয় করে, কিন্তু শাকিব খানের মতো না। শাকিব খান যেরকম বলিউডের সুপারস্টার, উনি বাংলাদেশের সবচেয়ে ভালো। ওকে, থ্যাংক ইউ। দর্শক আমরা দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে, এই মুহূর্তে আছি বসুন্ধরা সিটিতে, আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করছি। কোন জায়গায় অভিনন্দন জানিয়েছিলেন
এবং অভিনন্দন জানানোর কারণে ছিল বেশ খুশি তার সিনেমা নিয়ে। এবং এই মুহূর্তে আমাদের দর্শকরা তাকে একেবারে ঘিরে ধরেছে, চারপাশ দিয়ে কেউ সেলফি দেওয়ার জন্য অপেক্ষা আছেন, অনেক নারী পুরুষ নির্বিশেষে সবাই আসলে তাকে ঘিরে কিন্তু আসলে রয়েছেন, তার সাথে একটা সেলফি তুলবেন এই আকাঙ্ক্ষা নিয়ে। আমরা যারা সেলফি তুলতে আসছেন বা তুলছেন তাদের সাথে একটু কথা বলবো, অনেকের সাথে আমরা কথা বলছি কেন তার সাথে সেলফি তোলার জন্য তারা আসছেন। আমরা দেখছি যে আসলে তাকে ঘিরেই কিন্তু আসলে একটা উচ্চ ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগে তার একটা সিনেমার শো